রক্ত খাওয়ার কথা কোরআনে আসেনি? জি। আছে? কেউ কইছে নাই? আছে? জি না। কথা বলেন আছে? জি না। নাই। কিন্তু ওই যে প্রেমের বলছি যে প্রেমের কোনো দলিল লাগে না, কি লাগে না? প্রেমের কোনো দলিল লাগে না, প্রেমের কোনো দলিল হয় না। প্রেম এটা এত বড় একটা জিনিস বন্ধু, ছোট্ট হৃদয়ে থাকে গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতেও বড়, ঠিক কিনা কর? আমার নবী, প্রথম নবী জাবের যখন প্রশ্ন করলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে, নবীজি বলেছেন আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাটামাটির মাঝে। রাসূল আরো বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছে আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আপনি বাঁচতে হলে হক্কানি আলেমদের সাথে যুক্ত হতে হবে। কার সাথে? আমার একটা হাদিস মনে পড়ছে, আমি আপনাদেরকে একটু দেখে একটু পড়ি, আপনারা একটু শোনেন আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শিক্ষাটা, আজকের মাহফিলে আসাটা আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। আপনারা একটুখানি শোনেন। আমি একটা হাদিস শরীফ, আমার কাছে অনেকগুলোই আছে, আমি একটা হাদিস শরীফ আপনাকে পড়ে শোনাই, আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য। কি করে দেওয়ার জন্য? সহজ করে দেওয়ার জন্য। সহজ করে দেওয়ার জন্য, আপনারা যেন সহজেই যেন বুঝতে পারেন। আমার রাসূল বলে দিয়েছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি মুত্তাফাকুন আলাইহি। আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার রাসূল বলে দিয়েছেন মান আতানি ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি নবীর অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো, যে রাসূলের ইতাআত করলো সে যেন আল্লাহর ইতাআত করলো। এরপরেরটা দেখেন, আমি দেখে পড়ি যেন আপনাদের মধ্যে সন্দেহ না থাকে। এরপরে রাসূল বলেছেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি বন্ধু, সেকেন্ড স্টেজে আমার রাসূল কি বলেছে আবার দেখেন। ওই যে আমি বলেছি তোমরা তোমাদের প্রিয়দের কাছে যুক্ত হও, যারা হবে তোমার প্রিয় হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এবার রাসূল বলে দিয়েছেন ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, আমার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে যেন আমার অনুগত করলো। তার মানে আপনি যদি কোনো হক্কানি আলেম, এটা আপনার মসজিদের ইমাম সাহেব হোক, অথবা আপনার ছোট ভাই হোক, অথবা আপনার শত্রুর ঘরের কোনো সন্তান হোক, অথবা আপনার চির এগেনিস্ট পিপল, অথবা পার্টি, অথবা ম্যান, যে কেউ হোক, তার কোনো আপন স্বজন হোক, সে যদি মদিনাওয়ালা হয়, আমার নবীজি বলে দিয়েছেন ও বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে যেন আমার অনুগত করলো। তার মানে তার বংশ পরিচয় আপনারা দেখার প্রয়োজন নেই, কোন জায়গায় তার জন্ম, কোন জায়গা থেকে সে গ্রাজুয়েশন করেছে সেটা আপনারা দেখার প্রয়োজন নেই। আপনি তার সাথে প্রেমের ডুরি লাগাবেন রাসূলকে খুশি করার জন্য। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার হাবিবকে পাইলে অটোই আমি আল্লাহকে পেয়ে যাবে। এবার দেখেন আপনারা সাধারণ মানুষ যারা আজকে যুবক ভাইয়েরা, তোমরা যারা এসেছো, আমার বাবারা যারা বয়স হয়ে গেছে, আপনাদেরকে বলি আশ্বস্ত করে যায় আপনারা টেনশন করবেন না। বলে হুজুর এই জীবনে কোনোদিন হক্কানি আলেম খুঁজে পাইনি, আজকে থেকে আমি খুঁজবো। আজকে থেকে যদি তাদের সাথে প্রেম করে নিজের স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমার নবীজি আরো বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এতে কি বোঝা যায়? রাসূলকে রাজি করলে আল্লাহ রাজি, রাসূলকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। এবং আপনার আমার হক্কানি, আপনার আমার ডাইনে বামে নবীর প্রেমিক হক্কানি আলেম আছে, তাকে মানলে আল্লাহ রাসূল মানা হয়ে যায়, তাকে কষ্ট দিলে রাসূলকে কষ্ট দেওয়া হয়ে যায়। তাহলে রাস্তাটা একেবারে ইজি। আপনি নবীকে হক্কানি আলেমকে ভালোবাসবেন, নবীর সাথে প্রেম হবে, আর নবীর সাথে প্রেম হলে আপনি আল্লাহ পেয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগে না? কার কার কাছে মজা লাগে? দুইটা হাত তুলে দেখান তো সোজা করে। হাতগুলো ফাস্ট না, স্লো। ইমানদারদের হাত, মুখ, চোখ সবকিছু ফাস্ট হবে। সোজা করে তোলো না কেন? তুমি তো বড়, তোমারটা তো সবাই দেখবে। তোলো একবারে সোজা করে। ফেরেশতারা চারপাশে ঘেরাও দিয়ে ফেলেছে আজকে। হাত নামান আরো জোরে। বন্ধু এবার আমার দিকে তাকান। আমার মিশন হলো কি আপনারা বুঝতে পারছেন নি? আপনিও বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। আপনি যদি বাঁচতে চান আপনাকে ওই বাঁচানেওয়ালা মানুষের কাছে যেতে হবে যারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আর তাদেরকে ভালোবাসলে আমার রাসূলের প্রতি ভালোবাসা হয়ে যাবে। আর রাসূলকে ভালোবাসতে পারলে অটো আল্লাহ আপনার নিজের হয়ে যাবে। আপনি হবেন দো জাহানের বাদশা। সুবহানাল্লাহ। বলেন না
এই আবার আল্লাহ কি বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। তার एग्जांपल আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একবারে আপনার আমার মুক্তিটা একেবারে সহজ, একেবারে ইজি। কেমন বন্ধু? আপনি এই দুটার কথা কইতে নিষেধ করতে, কোরআন হাদিসের কথা হবে। আপনি কথা বললে আমার কিচ্ছু যাবে আসবে না। আপনি যদি কথা বলেন অন্যমনস্ক হন, আপনি বেয়াদব হিসেবে চিহ্নিত হবেন। কার কাছে? আল্লাহর কাছে। আরে জোরে বলেন, কার কাছে? আপনার নবীকে নিয়ে আমি কথা বলছি, আপনি আমার কষ্ট হচ্ছে আমি বলছি, আপনি ধৈর্য ধরে শুনতেও পারবেন না। এই জন্য বলেছি থার্ড কন্ডিশন যেটা আমি বলবো, যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যাবেন। ঠিক কি না বলেন? কারণ মাহফিলে আসলেই কিন্তু আপনি শ্রোতা নন, মসজিদে ঢুকলেই আপনি মুসল্লি নন। যার মধ্যে প্রেম এবং তাকওয়া, আল্লাহর রাসূলকে পাওয়ার স্বপ্ন এবং ভয় দুটো যার মধ্যে আছে, সে হলো প্রকৃত মুসলমান, সে হলো মুত্তাকি। আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। কারণ সকল মুসলমান মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। কথা বুঝে আসছে আপনাদের? সব সময় বলে দেই, দুনিয়াতে যা ইচ্ছা তা করেন, কিন্তু ধর্মীয় যখন চর্চা হবে, সংস্কৃতি হবে, তখন আপনার ভালো না লাগলে চুপচাপ বাড়ি গিয়ে আপনি আড্ডা দিবেন, ঘুমাবেন, খাবেন, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু একটা পরিবেশে বললে সেই পরিবেশের সাথে ম্যাচিং করে নিজেকে রাখতে হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে, আটা মহব্বতে। কথা কয় না। আমি ধমক দিচ্ছি, রাগ হইছে? আরে আমি তো ধমক দিব, কারণ আমি আজকের জন্য কিছু সময়ের জন্য আপনাদের টিচার। আমার জিও তো কইতে পারে না। যখন মসজিদে ইমাম সাহেব বয়ান দিবে, তিনি তখন আপনার উস্তাদ, শিক্ষক, নেতা। আপনি ওনার কথা ধৈর্য ধরে শুনতে হবে, তাহলে আপনার জন্য সফলতা। আর আপনি যদি বলেন হামসে বড় কান হে, আই এম দ্য গ্রেট পারসন, আমি বলবো ইউ আর ব্যাড পারসন। কথা কয় না কেন? আপনি মনে করেন সফল, আমি মনে করি সবচেয়ে খারাপ। কারণ আপনি নিজেকে সফল মনে করা, অহংকার করা, প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। জোরে করে কোন নাউজুবিল্লাহ। অহংকারীকে শুধু পছন্দ করে না, হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের পায়ের নিচে পড়ে কত পিঁপড়া পিপিলিকা পিষ্ট হয়ে মারা যায়। রাসূল বলেছে উম্মত সাবধান হয়ে আসো তোমরা। রাসূল বলেছে খেয়াল করেন, কেন আপনি রাসূলকে ভালোবাসতে হবে? কারণ আল্লাহকে পেতে হবে আপনাকে, যেহেতু মরতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। আপনার আমার পায়ের নিচে পড়ে মনের অজান্তে কত পিপিলিকা মারা যায়, যায় কি যায় না? কিন্তু আপনাকে যদি অহংকারী হন, কাল হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে আপনাকে পিপিলিকার মতো ছোট করা হবে, আর আপনাকে অপমান চারপাশ ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হবে জাহান্নাম। যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তার ঠিকানা হবে জান্নাত। সূরা কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝ জানেন আপনি কোনটা করবেন। এদিকে দেখেন আমি কি বলি, আপনি তাহলে আল্লাহকে তো পেতে হবে, আপনাকে পেতে হলে আপনি রাসূলকে পেতে হবে, আর রাসূলকে পেতে হলে রাসূল ওয়ালাদের সাথে প্রেম লাগাইতে হবে। তাহলে আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাতে পারবেন। আরেকটা হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনটা বিষয়কে ফার্স্ট টাইম আমার নবী বলেছেন হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট। আমার নবীজি বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। আমার নবীজি বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তুমি তোমার সন্তানকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এটার মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটা শিক্ষা আছে। আর নবীকে ভালোবাসা তোমার জন্য ফরজ এবং ঈমান। ঈমান এবং আমল দুটোই আছে। হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ নবীর পরিবারের ভালোবাসাও শেখা তোমার জন্য ফরজ এবং ঈমান। এরপরে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু তুমি যদি সফল হতে চাও শুধু মালিকের দিকে প্রেমের ডুরি লাগাইলে হবে না, তুমি প্রেম করতে হবে মদিনা ওয়ালার সাথেও। তার কারণ হলো আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছু সৃষ্টি করতাম না। আমার রাসূল আল্লাহ বলে দিয়েছেন লাউলাকা লামা জাহানতু রাববিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না।
হয় না সুবহানাল্লাহ? আরে যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের বিকল্প আসেনি? রাসূলের বাইরে যাওয়া যাবে না, কোনোভাবে যাওয়া যাবে না। আমার দিকে তাকান, এই কারণে আপনি রাসূলকে ভালোবাসতে হবে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা নাম শুনছেন নি? যিনি বন্ধু বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি লিখেছেন, বিভিন্ন ভাষায় তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি ইংলিশে অনেক কিতাব শুরু এবং শেষ করেছেন। তিনি বলে দিয়েছেন বন্ধু, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় তিনি সবচেয়ে সফল। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আরো জোরে আমার দিকে তাকান। আপনাদেরকে বলছি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করলেন। আপনি আমি যদি সেই প্রাণের নবীকে হৃদয় দিয়ে উজাড় করে, প্রাণ উজাড় করে, আপন করে, ভালোবেসে ওই নবীকে যদি আপনি আমি আপন করে নিতে পারি, তাহলে সকল নবীর উম্মত নয়, সকল নবীদের চাইতেও আপনার মর্যাদা থাকবে সবার উপরে। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ মুসাকে, মুসা বললেন রব্বি আরিনি, আল্লাহ বললেন লাং তারানি। মুসা আল্লাহকে দেখতে চায়, সেটা খারিজ করে দিলেন, নাকচ করে দিলেন। আর আপনার আমার প্রাণের নবী আমার আল্লাহর কাছে দাওয়াত চাইনি। কোরআন শরীফে আমার সামনে 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ আল্লাহর হাবিবকে যে দাওয়াত দিয়েছে তার প্রমাণ মিলেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু প্রমাণ মিলেনি, আমার আল্লাহ বন্ধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করিয়েছেন, 4 পাশ বরকতময় করে দিয়েছেন। আমার আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ কেন বরকতময় করলেন, আমার আল্লাহ উত্তর দিয়েছে কোরআনে, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথমে আমার আল্লাহ করে বরকতময় করে দিয়েছে এই জন্য আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। তাহলে এখান থেকে কি বোঝা গেল? আমি আপনাদেরকে 4-5 থেকে একটু একটু করে एग्जांपल দেই। আমার নবীর শান মান, নবীকে রাজি করতে হলে, আপনাকে আল্লাহ পেতে হলে রাজি করতে হবে রাসূলকে, আর রাসূল রাজি হলে অটোই আমার আল্লাহ রাজি হয়ে যায়। তার একটা एग्जांपल, আপনি নবীর সাথে প্রেম লাগান, বলেছে প্রেমের কথা কে? আল্লাহ। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে দিয়েছে। একটা एग्जांपल আমি আপনাদেরকে দেই বন্ধু, মদিনায় থাকা অবস্থায় আপনার আমার প্রাণের নবী, ও বন্ধু আপনার আমার প্রাণের নবী 27টা যুদ্ধ করেছেন, এর মধ্যে বড় হলো সবচেয়ে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে আমার নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো। এবার ও বন্ধু মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, আমার নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বললেন রে মালিক বিন সিনান রক্ত খেও না, রক্তগুলো ফালায়া দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না, আমি সবটুকু রক্ত আমি ভক্ষণ করব। বলতে যেমন খাইতে তেমন খাইতে খাইতে সর্বশেষ প্রাণের নবী রক্ত মোবারক চোষা যখন শেষ হয়ে গেল, আমার নবী যে গোটা পৃথিবীর উম্মত গুলোকে মেসেজটা জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। রক্ত খাওয়ার কথা কোরআনে আসেনি? আছে। কেউ কইছে নাই? আছে। কথা বলেন আছে নাই? কিন্তু ওই যে প্রেমের বলছি যে প্রেমের কোনো দলিল লাগে না, কি লাগে না? প্রেমের কোনো দলিল লাগে না, প্রেমের কোনো দলিল হয় না। প্রেম এটা এত বড় একটা জিনিস বন্ধু, ছোট্ট হৃদয়ে থাকে গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতেও বড়, ঠিক কিনা কর? কথা কয় না। আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিয়েছে কি করার জন্য? কথা বলার জন্য? আরে খোদারে কই যেটা আল্লাহ কথা বলার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাতে বোঝা যায় আল্লাহর জিকির করার জন্য আপনার জবান দিয়েছে। জি। আর জোরে জি। আল্লাহ বলেছেন কি বলবো?
কথা বলে না কেন? জিকিরটা কেমনে করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর আমি কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে জিকির বেশি বেশি করতে হবে, কোনো কন্ডিশন নাই। দাঁড়ায়া থাকলে দাঁড়ায়া, বৈশা থাকলে বৈশা, শুইয়া থাকলে শুইয়া, ঠিক কিনা বলেন? কারণ হলো বন্ধু, জিকির হলো ইমানদারের জন্য ফরজ। কথা কয় না? জিকির কি ইমানদারের জন্য ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা, যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। নাউজুবিল্লাহ বলেন। ওই যে বললাম নবীর প্রেম হলো মুক্তির রাস্তা। আমি আপনাদের সামনে এই রাস্তাটা একটু তুলে ধরতে চাই বন্ধু, কেমন ভাবে জিকির করবেন। জাস্ট এক্সাম্পল, আমি এইটুকু সময়ের মধ্যে নেগেটিভ সাইড নিয়ে পজিটিভ সাইড নিয়ে দুটো টপিকস আপনাদেরকে দিব। আপনারা আমার দিকে তাকান, আমি যত দ্রুত শেষ করার চেষ্টা করব বন্ধু। আমার নবীজি বললেন, তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? পাগল। কি বলে? পাগল। পাগল বলে। আমার নবীজি আরো বলেছেন, আপনারা দেখেন আমি কথা বলার সময় একটু থুতু এসে আমার হাতে পড়ে রাখলাম, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একটু হাতে এসে পড়লো। এই যে টিস্যুটা আমি হাতে নিলাম, এটা মুছে ফেললাম, তার মানে টিস্যু হলো ময়লা মোছার উপকরণ। এক্সাম্পল কি? এই মুহূর্তে মুছে ফেলে দিলাম, শিখে রাখেন ফেলেছি কিনা। যদি এখন এই মাইক্রোফোন গুলো অনেক স্মার্ট, যদি খেত হতো, আমি আগে একবার টিস্যু দিয়ে এগুলোকে একটু মুছে নিতাম। বলে হুজুর এইটা বলার কারণ কি? নবীজি বললেন পৃথিবীর বুকে ময়লা পরিষ্কার করার কোনো না কোনো উপকরণ আছে। জাস্ট এক্সাম্পল হলো এই মুহূর্তে আমার ময়লা দূর করার হলো টিস্যুটা। ঠিক তেমনি ভাবে আপনার আমার প্রাণীর নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আমার নবীজি বলছে, উম্মত তোমাদের কলিজার মধ্যে ময়লা জমেছে, টেনশন করো না, মালিকের জিকির করতে থাকো। ওই জিকির তোমার মনের ময়লাগুলো চিরতরে ধুয়ে পরিষ্কার করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে মাওলার জিকির করবেন, ওই জিকির করার আগে আপনি আপনার প্রাণের নবীর জিকির করতে হবে।